এই রাজ্যে অপশাসনের অভিযোগ তুলতে গিয়ে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার প্রসঙ্গ তোলেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ বছর ধরে সেখানে অপশাসন চালিয়েছিল বামেরা এবং তারপর সেখানে বিজেপি সুযোগ পাওয়ার পর সেখানে উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে। দ্রুত গতিতে উন্নয়ন চলছে ত্রিপুরায়, আর দ্রুত গতিতে একেবারে অবনমন অপশাসন চলছে বাংলায়। তুলনা টেনে কিভাবে এই রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অডিও বার্তায় দেখব। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने, लाल झंडे वालों ने, लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी लाल झंडे वालों से मुक्ति मिली। आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने में समा लिया, और इसलिए अनेक गुना बुराइयां बढ़ गई। और उसी का परिणाम है कि त्रिपुरा तेज गति से बढ़ रहा है और बंगाल टीएमसी के कारण तेज गति से तबाह हो रहा है। साथियों, बंगाल को बीजेपी की एक ऐसी सरकार चाहिए जो डबल इंजन की गति से बंगाल के गौरव को फिर से लौटाने के लिए काम करे। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সুজনদা, কি বলবেন যে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার প্রসঙ্গ আজকে প্রধানমন্ত্রী তুলছেন এবং ৩০ বছরে একেবারে সর্বনাশ করে দিয়েছিল ত্রিপুরার বামেরা, বিজেপি সেখানে এসে উন্নয়ন দ্রুত গতিতে এখানে হচ্ছে। বাংলার প্রসঙ্গ তুলতে গিয়ে বলছেন যে এখানে তৃণমূল কংগ্রেস বামেদের যে ৩০ বছরের বা ৩৪ বছরের অপশাসন সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছে, তাই এইখানেও বিজেপির ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। দেখুন, প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবাংলায় এসেছেন, ধরা পড়ে গেছেন বলে তাড়াহুড়ো করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মতুয়া এলাকা সেখানে মিটিং করেছেন। মতুয়া মানুষের কাছে ওরা ধরা পড়ে গেছে যে 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান তারাবার নাম করে আসলে ভোটার লিস্টে গরিব মানুষ, আনডকুমেন্টেড সিটিজেন এবং মতুয়া তাদের নাম বাতিল করছে, ধরা পড়ে গেছেন। সেই বার্তা উনি দিতে এসেছেন, কিন্তু দেখে বুঝে আর বার্তাটা দিতে পারেননি। ওরা জানতে চাইছিল যারা 24 সালে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে এমপি করেছে, মন্ত্রী করেছে বা এরকম, তারা কি 26-এ ভোট দিতে পারবে? প্রধানমন্ত্রী সেটা হ্যাঁ বলতে পারলেন না। প্রধানমন্ত্রী বরঞ্চ নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন, কিন্তু এবার ভোটার তালিকার নামও কেটে নিচ্ছেন। কার্যত মানুষ আশাহত হয়েছে, ব্লাফ দিলেন, মানুষকে আরেকবার প্রতারণা করলেন এবং করে ত্রিপুরা পশ্চিমবাংলা টেনে এনে অনেক কথা বললেন। ত্রিপুরায় যা চলছে, পশ্চিমবাংলায় যা চলছে, তৃণমূলের শাসন আর বিজেপি শাসন একই রকম। এতদিন বলছিলেন বামেরা নেই, উল্লেখ করার দরকার হতো না। আজকে বোধহয় বুঝেছেন যে বামেদের রেলিভেন্সটাকে বাদ দিয়ে দেশ এগোতে পারে না, পশ্চিমবাংলা এগোতে পারে না। সেই কারণে আবার বামেদের কথা ওকে বলতে হয়েছে। তাহেরপুর মুখ্যমন্ত্রী তৃণমূলের পক্ষ থেকে সিপিআইএম এর বিরুদ্ধে যথেচ্ছ সোচ্চার থাকেন। হেরে গেছেন বলে 6 ঘন্টার মধ্যে ওসি বদলে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তৃণমূল, সিপিএম কে ভয় পেয়েছে, বোঝা যায়। প্রধানমন্ত্রী বিজেপি, তারাও যে সিপিএম কে ভয় পাচ্ছে এটা বোঝা যায়। আজকে উনি যে ইস্যুতে মানুষ শুনতে যায় সেই ইস্যুতে বলতে পারলেন না। অনেক ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। একেবারে ত্রিপুরার প্রসঙ্গ উত্থাপন করে বিজেপি শাসিত ত্রিপুরায় যেভাবে দ্রুত গতিতে উন্নয়ন ঘটছে, তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে ঠিক ততটাই দ্রুত গতিতে অবনমন ঘটছে বলে তুলনা টেনেছেন আজকে প্রধানমন্ত্রী। এর উত্তরে কুণাল ঘোষ কি বললেন দেখাবো। তফাৎটা হচ্ছে বাংলায় বামপন্থী জমানার থেকে অনেক ভালো সরকার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। বামপন্থীদের সেই অপশাসন, জঙ্গলরাজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, শান্তি, সংহতি, সম্প্রীতি
প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ বলবেন তাই বিপুল ভোটে জেতাচ্ছেন। আর ত্রিপুরায় সিপিএম এর সরকার খারাপ ছিল না বিজেপির সরকার খারাপ, সেটাতেই এখন তুলনা হচ্ছে। এই গেট দিয়ে কোন রকমের এই যে ভিভিআইপি গেট সেটাকে আটকে রাখা হয়েছে, গেট ভেঙে ফেলেছে বিজেপির বহু কর্মী সমর্থক, তারা কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না। ফলে এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা ভেতরে ঢুকতে চান। বারবার এই গেট ভাঙা হচ্ছে, ব্যারিকেড ভাঙা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই, প্রধানমন্ত্রী আমাকে ঢুকতে দেয় না, দেখতে দেয় না। এই জায়গায় পুলিশ গেটে গেটে আটকে রাখছে, আরো উৎপাত করে মারি দেয়। আমরা শুনতে চাই না। দেখো এখানে কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ রয়েছে, আইপিএস অফিসাররা রয়েছেন, কিন্তু কার্যত এই রাস্তা, এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড বারবার ভেঙে পড়ার মতন পুলিশ কোনো রকমে সামলাচ্ছে এবং এই যে মূল গেটটা রয়েছে সেটাও দেখুন নড়চড় করছে। এই গেট যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন চূড়ান্ত বিশৃঙ্খলা, বিজেপির রাজ্য নেতৃত্বের একজনেরও এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি এই গেটে। শান্তনু ঠাকুর একবার এসেছিলেন, কিন্তু তারপর তিনি চলে যান। এই ভিড় সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব তারা গেটে এসে এই কর্মীদেরকে বোঝালে হয়তো বা কিছুটা শান্ত করা যেত। কেন এই মাঠে করা হচ্ছে? এবং দেখুন এখনো পর্যন্ত যা অবস্থা, এখানে তিল ধরনের জায়গা নেই। পুলিশের পক্ষে এই ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব। পুলিশ চেষ্টা করছে, আইপিএস অফিসাররা দাঁড়িয়ে থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপির কর্মী সমর্থক 1 ঘন্টা ধরে এখানে কিন্তু এই লড়াই চলছে। এই ব্যারিকেড ভাঙা হয়েছে, ব্যারিকেড বারবার ভেঙেছে, বারবার পুলিশ তৈরি করার চেষ্টা করছে। ফলে সব মিলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ। প্রশাসন তারা চেষ্টা করছেন, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব হয় তারা বুঝতে পারেননি এত মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসতে পারেন, আর না হলে তারা যে জায়গাটা বেজেছেন সেই জায়গাটা প্রধানমন্ত্রী সবার জন্য মোটেই যোগ্য জায়গা ছিল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।